আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারে যাচ্ছি। গ্রামে এসে মাঝে মাঝে বড় ভাইয়ের সাথে একটু ঘোরাঘুরি করি। গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগে আমার। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। অনেকে হয়তো বা কখনো বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার দেখেননি, এই জন্য ভাবলাম একটু শেয়ার করি। সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি ভালো লাগবে। সবাই সাথে থাকুন এবং একটা লাইক এবং কমেন্ট করুন। গ্রাম আমার পার্সোনালি খুব ভালো লাগে, তারপরেও কি আর করা, জীবনের তাগিদে শহরে থাকা। দুই সাইডে গ্রামটা অসম্ভব সুন্দর। আমাদের বাসা ইন্ডিয়া থেকে বেশি দূরে না, তারপরেও খুব একটা যাওয়া হয় না। যখন হাই স্কুলে পড়তাম তখন স্কুল ফাঁকি দিয়ে ফ্রেন্ডদের সাথে একবার এসেছিলাম এই বর্ডারে, যেটা অনেক আগের কথা। এখন আর তেমন সময় হয় না, বাড়িতে আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে খুব একটা ঘোরাঘুরি করা হয় না। আমাদের যাদের গ্রামে জন্ম তারাই জানে যে গ্রাম কত সুন্দর। আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি এবং আজকে হয়তো বা জীবনের তাগিদে শহরে থাকা লাগে। এই সেই বর্ডার যেটা দুই দেশকে বিভক্ত করেছে। নদীর মাঝখানে যে ছোট দ্বীপের মতো দেখতে পাচ্ছেন, ওইটাই দুই দেশকে বিভক্ত করেছে। সম্ভবত ওইটাই বর্ডার। এখানে অবশ্য কোনো কাঁটাতারের সীমানা দেওয়া নাই। আমরা যে জায়গায় আছি এটা 0 পয়েন্টে। ওই পাশে ইন্ডিয়া, কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গ, আর এ পাশে আমাদের সোনার বাংলাদেশ। কাউকে কখনো না বলে কেউ বুঝবে না যে দুই পাশে দুইটা দেশ। জায়গাটা অনেক সুন্দর, এখানে আসলে যে কারোর মন ভরে যাবে। এ পাশে বাংলাদেশের গ্রাম এবং ও পাশে ইন্ডিয়ার বিভিন্ন ফসলের জমি। আমাদের বাংলাদেশের গ্রামগুলো অনেক সুন্দর। ওখানে নদীর মাঝখানে যে ছোট দ্বীপটা দেখতে পাচ্ছেন, এই দ্বীপটাই সম্ভবত দুই দেশের সীমানা প্রাচীর। অবশ্য প্রাচীর দেওয়া নাই, তারপরেও ধারণা করা যাচ্ছে ওই দুইটা হয়তো বা বাংলাদেশের সীমানা। এবার যাওয়ার ফলে সুন্দর হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো করে পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।